প্রতিবেদন আইছি কেন ভাই, আমার আম্মু আছিল, আমার আব্বু আছিল, বুঝছেন। পরে আমার আব্বুটা বিবাহ করার পরে আমার মাটা চইলা যায় অভিমান করে নানির বাড়ি, তার আসে না। আমার 3 বছরে রেখে চইলা গেছে, তো এখন আমি সৎমার কাছেই থাকি, সৎমার কাছে থেকে পড়ালেখা করছি 8 পর্যন্ত। এখন পড়ালেখা করতে গেলে অনেক বই খাতা অনেক কিছু লাগে, বুঝছেন, পরীক্ষার টাকাও লাগে, কিন্তু আমার সৎমা আমাকে দেয় না। বিবাহ করাইতে অনেক ছেলেরা চাইছে বিবাহ করতে, আমার সৎমা দেয় না। কোন কারণে? খালি একটা কারণেই, যে বাসা বাড়িতে যাতে বাসায় যাতে আমি কাজকাম করে তা করে খাওয়াই, মানে আমার সৎমা এটাই চায়, বুঝতে পারছেন। তো আমি অনেক কষ্টে পরে আমার সৎমা অনেক আমার একদিন পরে আজ থেকে 8-9 মাস আগে আমি চইলা এসে পড়ি, মানে এইখানে এখন আমি বর্তমানে থাকি ঢাকা নরসিংদীতে। আমি এইখানে থাকি, এইখানে একটা ঘর ভাড়া নিয়ে থাকি। তো আমি এখানে থেকে বাসা বাড়িতে কাম করি, যদি কিছু টাকা আমি যোগাইতে পারি তাইলে আমি একটা মিশিংয়ের ব্যবস্থা করব। আমি এই কারণে আর কি মানে বাসা বাড়িতে কাম করি। তো আমি এখন প্রতিবেদনের সামনে মানুষের কথা শুনে আসলাম, আমি তো কখনো প্রতিবেদনে আসি নাই, তখন আসলাম, যাক দেখি আমার কপালে কী হয়। আমি যদি কোনো মানুষকে, এমন ভালো মানুষকে পাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে যদি আমার বিবাহ করে, তাই আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকর, বুঝতে পারছেন। ভালোবাসা বলতে কি বয়স অবশ্যই হয় না, বুঝছেন, বুড়ো হোক আর জোয়ান হোক, যে আমার মনের মতন মানুষ হবে, যে আমার দায়িত্ব নেবে, যে আমার দেখবে, আমি তার কাছেই থাকবো। আপনার বয়স কত? আমার বয়স হয়েছে 19 বছর। 19 বছর। বিয়ে করছেন আপনি? না না, আমার কখনো বিবাহ হয় নাই। আচ্ছা, তো এই আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে বলতে আমার একটা ছোট ভাই আছে, মানে আমার ছোট এইটা থাকে এখন আমার আম্মার কাছে, আর আমি 3 বছরের বয়সে রেখে আমার চইলা গেছিল, আমি আমার বাবার কাছে থাকি। নামাজ কালাম পড়েন? আমি নামাজ কালাম 5 ওয়াক্ত নামাজ পড়ি। লেখাপড়া করছেন? 8 পর্যন্ত পড়ালেখা করছি। আচ্ছা, তো এই আজকে যে প্রতিবেদন আসছেন, আপনার মানুষ দেখে ভালো লাগবে, বিয়ার প্রস্তাব দিতে পারে, নানান কিছু হতে পারে, সেগুলো আপনি কিভাবে নেবেন? আমারে ধরেন যদি কেউ আমাকে বলে যে তোমার বিবাহ করবো, তো আমি বিবাহ বসতে রাজি আছি। আর ভাইরে দেখেন, আমি একটা কথাই বলি, আমি একজন অসহায় মেয়ে, গরিব মেয়ে, বুঝছেন, আমার মা বাবা থাইকেও নাই, বুঝতে পারছেন। আমারে এমন কোনো লোকে এমন কথা যাতে না কক, যাতে খারাপ কথা কিসের জন্য তারা কবে, ভাই তাদেরও তো ঘরে মা বোন আছে, আর আমিও তো একজন মা বোনই তা করে। যদি আমার ভালোবাসে বিবাহ করতে পারে, তাইলে কেন এইসব খারাপ কথা হবে? বিবাহর পরে হোক সমস্যা নেই, এটা স্বামী স্ত্রীর মধ্যে মানায় আনিমু, ঠিক আছে, কিন্তু এর আগে যাতে কোনো খারাপ কথা আমার না বলে। আমি প্রতিবেদনে কখনো আসি নাই, আমি আইছি, বুঝতে পারছেন। আচ্ছা, যেহেতু আপনি বিয়ে করেননি, বয়স কম আপনার, তো আসলে কোন ধরনের কোন ডিস্ট্রিক্ট বা কোন ছেলে, কি ধরনের আসলে আপনি মানুষ পছন্দ করেন? আমি কী ধরনের মানুষ বলতে পছন্দ করি, এই ধরেন ইয়াং হোক আর কিবা বয়স্ক হোক, আমার এটা দেখার বিষয় নাই। বললাম না, একবারই তো বইলা দিছি যে আমার খাওয়াইতে পারবে, পড়াইতে পারবে, যে আমার 2 বেলা 2 মুঠো ফ্যান ভাত খাওয়াইতে পারবে, আমি তার কাছেই থাকবো হাজারো কষ্ট করে, বুঝতে পারছেন। আর যে আমার খারাপ কথা বলবে, সে তো ভাইবে চিন্তাই বলবে, কেননা তাকে ঘরেও মা বোন আছে। যারা বলবে তারা তো আর আপনাকে ভালোবাসবে না, তারা তো শুধু সময় কাটাবার জন্য আমার সাথে কথা বলবে, কিন্তু সময় তো আর আমরা কাটাবো না, আপনার তো একটা কর্মযোগ্য আছে। এই তো আমি তো বাসা বাড়িতে কাম করি ভাই, প্রতিদিন কাজ করে পাই 100 টাকা 150 টাকা। এই তো কালকে কাজে গেছে, একটা বিবাহের অনুষ্ঠানে আমার নিয়ে গেছে কাজ করাইতেই, দেখেন আমার হাতটা কাইটা গেছে, বুঝতে পারছেন। আমার অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট, বুঝছেন, মা বাবা থাইকেও নাই। এখন আপনি কি কি কাজ জানেন? আমি এই ধরো ঘর মোছা করি, পাতিল টাতিল ধোয়া করি, পরে কাপড় চোপড় ধুই। কি কাজ জানেন? এছাড়া আমি মেশিনের কাজ শিখছি, কিন্তু অথচ মেশিন কিনতে পারি নাই আমি। কিন্তু আপনার পড়াশোনাটা বন্ধ করলেন কেন? পড়াশোনা তো ভাইরে, এখন তো পড়াশোনা করতে গেলে টাকা প্রয়োজন, বুঝেন না। আমি তো টাকার জন্যই আমার সৎমা আমার পড়ালেখা করাইলো না। তো আপনাদের এই যারা প্রতিবেদন করেন, তাদের একটা অভিযোগ আছে যে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে বা আপনাদের কেউ ভালোবাসে আপনাদের কিছু সাহায্য সহযোগিতা করলে, এরপরে আপনারা নাম্বার বন্ধ করে দেন। না না ভাই, আমি এইটা কখনো, আমি তো আসি নাই, তো এটা আমি জানিও না। আর যে আমারে ভালোবাসবে, আমি তারে আমার পার্সোনাল নাম্বার আছে, তার পার্সোনাল নাম্বার দেবো, কথা বলবো, যে আমার সাথে দেখতে চাবে। আমার টাচফোন আছে ভাই, আমি মিথ্যা কথা বলবো না। আমার বাবা টাচফোনটা কিনে দিচ্ছিল, বুঝতে পারছেন, 17,000 টাকা দিয়ে টাচফোন কিনে দিয়েছে। কিন্তু আমার সৎমা যখন আমার মারধর করে, তখন আমি অনেক জিদ করে আমার ফোনটা ফালাইয়া দিছিলাম নিচে ফালাবার পরে ডিসপ্লেটা চলে গেছে। আমি আর ঠিক করতে পারিনি, 1800 টাকা লাগবে ডিসপ্লে ঠিক করতে, আমি ঠিক করতে পারিনি। যে সত্যিকারের কথাই, যে আমার সামনে মোবাইল আছে, আমি মিথ্যা কথা বলবো না, বুঝতে পারছেন। এই দেখেন, এটা ভেঙে গেছে। এটা ভেঙে গেছে, ডিসপ্লেটা চলে গেছে। আজকে কোন নাম্বারটা দিবেন? আজকে নাম্বার দেবো, নাম্বার আছে, যে নাম্বার আছে সেটা তো আর এই ফোনে চলবে না। তো এই যে বাটন সেট আছে, যে আমরা দেখতে চাবে, সে 1800 টাকা দেবে, সে আমার দেখতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, তো আপনার একটু নাম্বারটা বলেন, আমরা একটু আপনার নাম্বারটা দেখি। নাম্বারটা নেন, 018 018 92 92 99 99
35 35 66। আচ্ছা, ফোন বন্ধ রাখবেন না? না না, আমি ফোন কখনো বন্ধ আচ্ছা, রাখবো না। আপনি বলছিলেন যে আপনার ফোনটা নষ্ট হয়ে গেছে, সে জায়গায় 1800 টাকা লাগবে। তো এই 1800 টাকা দেওয়ার পরে আপনাকে সবাই ভিডিও কলে দেখতে পারবে? সবাই মানে কি, যে আমার মনের মতন আমি তো ভালোবাসলে একজনকে ভালোবাসবো, 10 জনকে তো আর ভালোবাসবো না। আর সেও ভালোবাসলে আমাকে বাসবো, অন্য কারো তো আর ভালোবাসবে না। তো সে যদি আমার এই মুহূর্তে দেখবার জন্য আমার ভালোবেসে টাকা দেয়, তো আমি তার রাইকে অন্যজনের সাথে আবার কেন কথা বলবো? প্রতিবেদনের সিম তখন অফ করে দিব। আচ্ছা, যদি আপনাকে কেউ বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে চায়? তাইলে তো এটা আমার সৌভাগ্য ভাই, এটা তো আমার ভাগ্যবান। তাইলে বিদেশেও যাবেন? অবশ্যই, যে এখানে বলবো আমি ওইখানে চলে যাবো, সমস্যা কি? আচ্ছা, এই আপনি বললেন ম্যারিড, আপনি আনম্যারিড, বিয়ে করেননি, 19 বছর বয়স। এর মধ্যে আপনার কি প্রেম টেম করেননি বা আপনার জীবনে কেউ আসেনি? জীবনে অনেক লোকে আইসে, প্রেমও করছি। প্রেম করণে আমার ওই যে বললাম না পড়ালেখা করতাম ভাই, তখন প্রেম করতাম ছেলেগুলোকে, তখন আমার সৎ মাদের মারধর করতো। বিবাহর কথা নিয়ে আসলেও মানে বিবাহ দিতে চাইতো না, আমার বাবা বিবাহ দিতে চাইতো, সৎ মা দিতে চাইতো না, অনেক মারধর করতো। এই জন্য প্রেম টেম ভুলে গেছে? এই জন্য তো প্রেম টেম ভুলে গেছি, যে আমার বিবাহ করবে সে এখন সরাসরি আসতে হবে। আর যদি আমার ফোনের মাধ্যমে করে তা আমার ভিডিও ফোনে দেখবে, সমস্যা কি? আচ্ছা, আপনাকে যারা দেখবে দেশ বিদেশে, তাদের উদ্দেশ্য করে আপনার কোনো চাওয়া পাওয়া আছে কি? আমার চাওয়া পাওয়া কি, সে যদি আমার, আমি তো একটা কথা বললাম, সে যদি আমার টাকা পাঠায় তা আমি ঠিক করে তার সাথে ভিডিও ফোনে কথা হবে। যদি তার কথা আর আমার কথা মিল হয়, সে যদি আমার দায়িত্ব নিতে পারে, তা আমি তার কাছে বিবাহ পার, আমি প্রতিবেদনের সিম এটা অফ করে দিব। আচ্ছা, টাকা পয়সা দেওয়ার পরে অনেকে অভিযোগ করে যে আপনাদের ফোন টোন বন্ধ করে আপনারা উধাও হয়ে যান। এই ঘটনাটা আসলে? এই ঘটনাটা ভাই আমি তো কখনো আসিনি, এই কারণে আমি জানি না। এখন আপনার মুখ থেকে শুনলাম, আমি এইটা কখনো করবো না। আমি মুসলমানের জন্ম, ঠিক আছে? আমি মিথ্যা কথা বলবো না, আমি কখনোই এইটা করবো না। যে আমার মনের মতন মানুষ হবে, আমি তারে আমার পার্সোনাল নাম্বার দেবো, ইমো দেবো, তাদের সাথে কথা হবে। আর যে আমারকে ভালোবাসবে সে তো নাম্বারই দেবে, তার সাথে কথা বলো, প্রতিবেদন সিম আমি অফ করে দেবো। সর্বশেষ কি বলবেন? সর্বশেষ আর কি বলবো, যেই আমাকে দেখবে ভালো মতন করে সেই কল দেবে, যাতে খারাপ মাইন্ডে কেউ যাতে কল না দেয়। আর সবাই ভালো থাকবেন, এইটাই, আর কোনো চাপ নেই।